আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আল্লাহ ভালো রাখছেন এখন পর্যন্ত। যাই হোক, আচ্ছা, আমি আপনাদের কাছে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে সিমটেক্স। কেন সিমটেক্স? কারণ হচ্ছে প্রচুর রিকোয়েস্ট আসছে এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। সেজন্য এটা আমি পছন্দ করি না পার্সোনালি অনেক। বাট যেহেতু অনেক বেশি কথা চলছে বা চলতেছে, সেজন্য আমি জাস্ট এটাকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার সেই এরিয়া যে এরিয়া পর্যন্ত মার্কেট নামা দরকার বা দরকার ছিল। আমরা এটাকে ব্যাক টু হোম বলি। তো ব্যাক টু হোম আমি বলি, কে বলে আমি জানি না, জাস্ট আমি বলি। তো আমরা যদি লো টু হাই, আমি ফিবোটাকে নেব। এটা একুরেট 100% হওয়ার দরকার নেই, কাছাকাছি হইলে হবে কারণ অনেক বড়। তো 50%-এর নিচে, 61-এর নিচে সব জায়গায় সে টেক করছে গেল। আমাদের এখানে আর কোনো কাহিনী নাই। তার মানে সে যেটুকু করছে সে খুব ভালো করছে। এখন ফ্যাক্ট হচ্ছে রান টাইমে, অর্থাৎ যেই রানিং অবস্থায় আছে সেখান থেকে সে কী করতে যাচ্ছে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, তাহলে আমাদের ফার্স্ট টেক এরিয়া হচ্ছে আমাদের ব্রেকিং এরিয়াটা। কই, এটা হচ্ছে আমার ব্রেকিং এরিয়া। যে এরিয়াটা ব্রেক ব্রেক ব্রেক, আচ্ছা এটাই আমি আপাততর জন্য ধরলাম। এটা হচ্ছে আমার ব্রেক এরিয়া। সেটা কত? 23 টাকা 40 পয়সা। দেখেন 23 টাকা 40 পয়সাতে যতবারই মার্কেট এসে দেখেন আটকে, মানে জাস্ট এসে টাচ করছে, মার্কেট বুম, আবার আসছে, আবার বুম। তো রিসেন্ট টাইমে এখানে আমাদের এখানে আর কি ধরনের চেঞ্জ আসছে আমি এটা একটু যদি এখান থেকে একটু দেখে আসি। 1 2 3 ওকে। এখানে আমার কাছে একটা প্রাইস নিচেও আছে, আমি ধরলাম এই প্রাইসটা আমার কাছে এখন পর্যন্ত অনেক ইম্পর্ট্যান্ট, বা আমি এটাকে একেবারে একুরেট ধরলাম। সেটা হচ্ছে 22 টাকা 40 পয়সা। আমি বলছি না এখান পর্যন্ত মার্কেট আসবে, ব্যাপারটা এখনও ক্লিয়ার হয়নি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এখন ফ্যাক্ট হচ্ছে এই দেখেন, এইখানে আমি আপনাকে এই জিনিসটা এবার দেখাই। এই যে প্রাইসটা ডিরেক্ট বাই করছে না, এরপরে কী করলো, মার্কেট রিট্রেস করলো, কোথায় এসে দাঁড়াইছে, এখানে যে সাপোর্ট, সরি আমি আঁকাটা সুন্দর হয়নি, আমি একটু জিনিসটা আঁকটা সুন্দর মতো দিতে পারলে ভালো হয়। এই এই দেখেন, এখানে একটা বক্স আছে। বক্সটা কোথায়? বক্সটা হচ্ছে এই যে দায়রা দেখতে পাচ্ছেন, এই প্রাইসটা, এটা হচ্ছে 23 টাকা 80 পয়সা। এখানে যে রেড ক্যান্ডেলটা এইটা, এই এই পুরো জায়গাটায় কী করছে, মার্কেটকে সলিড করে ফেলছে। সেটা 23 টাকা 80 পয়সা থেকে 23 টাকায় ধরেন। তো এখন এটুক প্রাইসের মধ্যে মার্কেট যা করতেছে, আমাদের মেজর এরিয়াটা বারবার এখানে আসে, ফ্লাকচুয়েট করে, কী করে, মার্কেট উপরের দিকে যায়। মার্কেট আসে, ফ্লাকচুয়েট করে উপরের দিকে যাচ্ছে। তো 23 টাকা 80 পয়সার যে ঘরটা, এটা হচ্ছে এই প্রাইসটা একেবারে 23 টাকা 80 পয়সা যে ঘর, মূলত এটা হচ্ছে তার সেই র্যান্ডম এরিয়া যেখান থেকে প্রাইস কী করতে বারবার রিলেট করে উপরের দিকে চলে যাচ্ছে। তো আমি যদি আরেকটু একুরেট করি, সেই প্রাইসটা হচ্ছে এটা 22 টাকা 60 পয়সা। তো 22 টাকা 60 পয়সা পর্যন্ত যদি মার্কেট কোনো কারণে কী করে ডিপ ডাউন করে, অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই। কেন? প্রাইস যখন একদম সলিড রান করে, মোস্ট অফ দ্য টাইম ট্রাই করে কি ড্রপ করার জন্য। সেটা কতটুক ড্রপ করছে সেটাও যদি আমরা একটু দেখে নিই, চলেন। এটা হচ্ছে আমার লাস্ট লো। যে এটা আমি এত শর্টকাট দেখি না, আমার একটু লংয়েই দেখতে হয়, বা আমি আসলে লংটাকেই পছন্দ করি। দেখেন একই এরিয়া, সেটা হচ্ছে 50%-এর এরিয়াতে জাস্ট এসে টাচ করছে, 23 টাকা 10 পয়সা। ওখান থেকে মার্কেট কী করছে, রান করছে। যদিও সেটা 23 টাকা কত জানি ছিল, 80 পয়সা মেবি। যাই হোক, আমাদের 70 পয়সার গ্যাপ আছে, ওইটা আমি এই মুহূর্তে ফিল আপ করাইতে চাচ্ছি না বা করতেও চাচ্ছি না। আমাদের মূল এরিয়াটা হচ্ছে 22 টাকা 50 পয়সা বা 22 টাকা 60 পয়সা। 10 পয়সার জন্য কিছু যাবে আসবে না। এটুকু পর্যন্ত মার্কেট যদি কোনো কারণে ড্রপ করে বা নিচে আসে, অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই, আসতেই পারে, কারণ মার্কেটে সব কিছু সম্ভব, দেয়ার ইজ এভরিথিং ইজ ওকে। সো ওইটাকেই আমি ব্যালেন্স করছি, বা হতে পারে এরকম একটা ধারণা করছি। আমি পার্সোনালি যদি কখনো বাই করি, যদি আমি বাই করি, আমি যদিও এটা থেকে বাই করার কোনো আমার প্ল্যান নাই, কারণ অনেক নিচে এখনও জায়গা রয়ে গেছে যেগুলো আমাদের আসলে আনটাচ রয়ে গেছে, যেগুলোকে আমরা মিটিগেশনের এরিয়া বলি। তো মিটিগেশন এরিয়া পর্যন্ত যতক্ষণ আসতেছে না, আর আমার প্রাইস পর্যন্ত আস্তে আস্তে বছরখানেক হয়তো লেগে যাবে। সো আমি ওই জায়গাটা পুরো বাদ করে দিলাম। আচ্ছা, আপনাদের জন্য এখন এরিয়া হচ্ছে 22 টাকা 60 পয়সা। অ্যাটলিস্ট যদি প্রাইস 5 টাকা 60 পয়সার নিচে আসে, দেন আপনারা এখানে ক্যান্ডেল দেখতে পারেন, ভলিউম দেখতে পারেন, হোয়াট এভার আপনি আপনার সিস্টেমের সাথে মেলান। এখন মূল কথাটা হচ্ছে, যদি কোনো কারণে মার্কেট এখান থেকে যাবে কিনা, হ্যাঁ মার্কেট এখান থেকে যেতে পারে, কারণ এখানে যে দুটো ক্যান্ডেল আপনি লাস্টে দেখতে পাচ্ছেন, সে দুটো ক্যান্ডেল মোটামুটি বেশ ভালো ভলিউম নিয়ে আগাচ্ছে, যেটা আমরা এটাকে ইনসাইড বার বলি। এই ধরনের ইনসাইড বার যখন মার্কেটের ক্রিয়েট হয়, প্রিভিয়াসলি আমি অলরেডি এখানে একটা কথা বলছিলাম, এই যে অংশটা যখন মার্কেট ছিল, আমার থেকে জিজ্ঞেস করা হয়েছে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা, এটা তারিখ কত, এটা হচ্ছে 15 এপ্রিল। 15 এপ্রিল আমি বলছি মার্কেট এখান থেকে উপরে যাবে, তো মার্কেট উপরে গেছে, প্রাইস ড্রপ করা দরকার ছিল, ড্রপ করছে। এখন এখানে যে ভলিউমটা আসছে সেটা বেশ সুন্দর, হতে পারে মার্কেট এখান থেকে আবার বাইব্যাক করে উপরের দিকে চলে যাবে। সো বাইব্যাক করে যদি উপরের দিকে চলে যায়, আমাদের প্ল্যান কতটুকু হতে পারে, আমাদের প্ল্যান এইটুকু হতে পারে, এটা 25 টাকা 26 টাকা যেখানে বলেন, এইটুকুর মধ্যে আমাদের প্ল্যান হওয়া উচিত বলে আমি মনে করি অ্যাটলিস্ট। কারণ
এরিয়াটা সুন্দর, এখানে একেবারে পুরো কনজামশনাল এরিয়া হিসেবে মার্কেটকে পুরো সলিড করে ফেলছে। এখানে আপনি দেখেন কতদিন মার্কেট ঘুরতেছে। তো 24 টাকা 10 পয়সা থেকে 23 টাকা 50 পয়সা খুব ভালো একটা এরিয়া, বাট আমি করব না এর মানে না যে মার্কেট এখানে বাইসেল হয় না। মার্কেট প্রচুর বাইসেল হচ্ছে এবং প্রচুর ভলিউম এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি মার্কেটে আছে। সো আমার মনে হয় না এটা দাঁড়ানোর কোনো সুযোগ আছে, এটা এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্সেস অনেক বেশি এখন পর্যন্ত। সো দিস ইজ মাই পয়েন্ট, আপনি আপনার মতো করে দেখেন, আমি আমার মতো করে দেখি। আমি ভাই নিচে না নামলে ট্রেড করি না, এটা আমার অভ্যাস। এখন যে যেমনি মন চাই করুক, আই ডোন্ট কেয়ার। সো থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সকলকে খুব ভালো রাখুক, পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি।